টিম ভিউয়ার কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা আজকে দেখব। এবং এই টিম ভিউয়ার ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে, অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড্রেস বার যেটি পাচ্ছি, এই অ্যাড্রেস বারে আমরা সার্চ করব google.com। google.com আমরা লিখে এন্টার বাটন চাপ দেব। google.com লিখে এন্টার বাটন প্রেস করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এই জায়গাটাতে আমরা টিম ভিউয়ার যে সফটওয়্যারটি ডাউনলোড করতে যাচ্ছি, ওই টিম ভিউয়ার কথাটা এখানে আমরা লিখব। যেমন আমি এখানে লিখছি TEAM ভিউয়ার। এই টিম ভিউয়ার নিচের দিকে লেখা আসছে, এবং টিম ভিউয়ার ডাউনলোড, এই যে আমি টিম ভিউয়ার ডাউনলোড লেখাটাতে ক্লিক করছি। টিম ভিউয়ার ডাউনলোড লেখাটাতে ক্লিক করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমের এই লেখাটাতে আমরা ক্লিক করব। দেখেন এইদিকে আমরা প্রথমের এই যে লেখাটা পাচ্ছি টিম ভিউয়ার ডাউনলোড, টিম ভিউয়ার রিমোট অ্যাক্সেস, এই নীল রঙের লেখাটাতে ক্লিক করলাম। এখানে শুধু একবার ক্লিক করতে হবে, এখানে কেউ আবার ডাবল ক্লিক করিয়েন না। এখানে একবার ক্লিক করার পর একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে রিমোট অ্যাক্সেস অ্যান্ড সাপোর্ট, এবং দেওয়া আছে ডাউনলোড ফর ফ্রি। তো আমরা এখান থেকে ক্লিক করব ডাউনলোড ফর ফ্রি। এই ডাউনলোড ফর ফ্রি লেখাটাতে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। এই নিচের দিকে দেখব এখানে লেখা আসছে হুইল ইউ আর ডাউনলোডিং, মানে এখানে এই কথাটা আসার পর নিচের দিকে এই জায়গাটাতে দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে, এবং টিম ভিউয়ার সেটআপ EXE, এবং ডাউনলোড হবে কত মিনিট সময় লাগবে সেটা আমাদের এখানে পুরোটাই দেখাচ্ছে। টিম ভিউয়ার ডাউনলোড হয়ে যাবে, তখন আমরা এই টিম ভিউয়ার সেটআপ যে অপশনটি আছে এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। এখানে ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার একটা অপশন আসবে, সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে দেওয়া আছে অ্যাকসেপ্ট, তাই না? অ্যাকসেপ্ট কথাটা আছে, অ্যাকসেপ্ট নেক্সট। আমরা এই জায়গাটায় ক্লিক করি সবাই। এখানে ক্লিক করলে দেখা যাবে ইয়েস এবং নো লেখাটা আসবে। তো আমরা এখান থেকে ইয়েস লেখাটাতে ক্লিক করব। ইয়েস লেখাটাতে ক্লিক করার পর এটা লোড হচ্ছে। আমরা এখন এখান থেকে উপরের দিকে এখান থেকে 3টি অপশন পাচ্ছি। এই 3টি অপশনের দিকে মাঝখানে এখানে লেখা আছে নো আই অনলি নিড টিম ভিউয়ার ফর পার্সোনাল ইউজ। আমি এখান থেকে মাঝখানেটাতে টিক মার্ক দেবো। মাঝখানেটাকে টিক মার্ক দেওয়ার পর এই যে নিচের দিকে দেখেন লেখা আসছে কি ফিনিশ লেখাতে ক্লিক করব। এই ফিনিশ লেখাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। আমরা ফিনিশ লেখাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের এখানে একটি ডায়লগ বক্স আসবে। এই টিম ভিউয়ার থেকে আমরা মূলত একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ একটা কম্পিউটার থেকে যদি আরেকটা কম্পিউটারে ঢুকতে হয়, অথবা কারো কম্পিউটারে যদি কোনো কাজ করতে হয়, তাহলে আমরা এই টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে সেই কাজটা করতে পারি। অর্থাৎ কেউ অনেক দূরে আছে, তাদের কম্পিউটারে ঢুকে তাদের কম্পিউটারে কোনো কাজ করে দিতে হবে, কোনো সমস্যার সমাধান করে দিতে হবে, অথবা সেই কম্পিউটার থেকে কোনো তথ্য আদান প্রদান করতে হবে, এই কাজটা আমরা টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তো এতক্ষণ টিম ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড করার প্রসেস এবং ইনস্টল অর্থাৎ সেটআপ করার প্রসেসটা দেখানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কারো কম্পিউটারে কানেক্ট হয়ে নেওয়া, যে কোনো একজনের কম্পিউটারে কানেক্ট হওয়া। তো আমরা এখানে যে কাজটি করব, আপনারা প্রত্যেকেই আপনাদের কম্পিউটারে দেখতে পারবেন যে লেখা আছে ইওর আইডি এবং পাসওয়ার্ড। এই ইওর আইডি এবং পাসওয়ার্ড এই দুইটি লাগবে। যেমন এইদিকে দেওয়া আছে পার্টনার আইডি। এই পার্টনার আইডি কথাটাকে আমি মুছে ফেললাম। যারা নতুন কম্পিউটারে এটা ইনস্টল করবেন তাদের এখানে পার্টনার আইডি কথাটা থাকবে না। আর যারা কম্পিউটারে এই সফটওয়্যারটা আগেই ব্যবহার করছেন, কারোর সাথে কম্পিউটারে কানেক্ট করছেন, ঠিক এখানে পার্টনার আইডি কথাটা আসতে পারে। তো পার্টনার আইডিতে হচ্ছে যে কারো কম্পিউটারে যদি আমরা ঢুকতে চাই তাহলে তার আইডিটা আমাদের এখানে লাগবে। তো আপনাদের কম্পিউটারে আপনাদের যে কোনো একজনের ইওর আইডিটা আমাকে একটু বলেন, আমি একটু লিখে নেব এখানে। বলেন। 649 2937888। আচ্ছা, এখানে আমরা পার্টনার আইডি ওনার কম্পিউটারে লিখলাম। লেখার পর আমাদের কাজ হচ্ছে কানেক্ট লেখাতে ক্লিক করা। এখানে রিমোট অ্যাক্সেস রয়েছে, আবার ফাইল ট্রান্সফার রয়েছে। আমরা এই রিমোট অ্যাক্সেস এখানে টিক মার্ক দিয়ে রাখবো। এরপর হচ্ছে কানেক্ট লেখাতে ক্লিক করছি। কানেক্ট লেখাতে ক্লিক করার পর এখানে নিচের দিকে লেখা আসছে কানেক্টিং, এবং পাসওয়ার্ডের জন্য একটা ডায়লগ বক্স আসছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনার ওখানে পাসওয়ার্ডটা যে আছে ওই পাসওয়ার্ডটা আমাকে একটু বলেন। স্মল লেটারে কি? সবগুলো স্মল লেটারে, এবং লগ অন লেখাতে ক্লিক করছি। পাসওয়ার্ড সঠিক আছে, সমস্যা নেই।
এখন ওনার কম্পিউটারে আমরা ঢুকে যাচ্ছি। আমরা এখান থেকে যে কাজগুলো করব, অর্থাৎ আমরা এখান থেকে ওনার কম্পিউটারে যে কাজগুলো করতে চাইবো সবগুলো কাজ এখান থেকে করা যাবে। ওনার কম্পিউটারটা পুরোটাই আমাদের সামনে এখন চলে আসছে। এখন যদি আমি এটাকে মিনিমাইজ করে রাখি তাহলে আমার কম্পিউটার শো করছে, এটা আমার কম্পিউটারের স্ক্রিন, এবং হচ্ছে ওনার কম্পিউটার যদি দেখতে চাই তাহলে এটা হচ্ছে ওনার কম্পিউটারের স্ক্রিন। এবং ওনার কম্পিউটারে যদি কোনো কাজ করি, যেমন আমি এখান থেকে কোনো একটা প্রোগ্রামকে সার্চ করে নিচ্ছি, এখানে আমি যা কাজ করব ওনার কম্পিউটারে ঠিক তাই কাজ হবে। আমি এটা অবশ্যই ইন্টারনেটের স্পিডটা একটু দরকার আছে। ইন্টারনেটের স্পিড যদি খারাপ হয়ে থাকে তাহলে সেখানে কাজ অনেক খারাপ হবে, মানে ধীর গতির কাজ হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওনার কম্পিউটারে চালু করে দিচ্ছি, এখান থেকে চালু করছি, ওনাকে কোনো কিছু করতে হবে না, ওনার ওখানে অটোমেটিকলি চালু হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি কোনো কিছু লিখি, কোনো কিছু ডিলিট করে দেই, কোনো কাজ করতে চাই, তাহলে কিন্তু ওনার কম্পিউটারের সবগুলো কাজেই কিন্তু একইভাবে আমি করতে পারছি। এখান থেকে আমি সেই কাজগুলো করতে পারবো। তো মাইক্রোসফট ওয়ার্ডটাকে কেটে দিলাম, মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে চলে যাচ্ছে। এই স্ক্রিনটা আমার, এটা আমার কম্পিউটার। এখানে যে আমি কাজগুলো করব সেই কাজগুলো উনি আবার দেখতে পারবে না। আমার এখানে আমি কোনো একটা সফটওয়্যারে কাজ করছি, কোনো একটা সফটওয়্যার ওপেন করছি, সেই কাজটা উনি দেখতে পারবে না। তবে ওনার কম্পিউটারে গিয়ে আমরা এই স্ক্রিনটাতে যদি কোনো কাজ করি তাহলে সেটা আবার উনি আবার দেখতে পারবে যে ওনার ওখানে কী কী কাজ হচ্ছে। আমি এখানে যা কাজ করব ঠিক ওনার কম্পিউটারে ঠিক তাই কাজ হবে। তো এখান থেকে সরাসরি ক্লোজ করে দিতে পারি, আমরা ফাঁকা জায়গায় এখান থেকে সরাসরি টিম ভিউটি কেটে দিতে পারি। এখান থেকে কেটে দিলে ওনার কম্পিউটার থেকে আমরা বের হয়ে আসলাম। এখন যদি ওনার কম্পিউটারে আবার ঢুকতে হয়, কানেক্ট লেখাতে ক্লিক করার পর আবার পাসওয়ার্ড দিয়ে আমাকে কানেক্ট করতে হবে। বোঝা গেছে বিষয়টা? তো এই ছিল আজকে টিম ভিউয়ারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা।